কি দোষ করলো? ট্রেনটা কি আপনার বাবার? ট্রেন দপ্তর ভাঙলেন কেন? আপনাদের ঘরে ঘরে কয়েকদিনের মধ্যে বুলডোজার যাবে, তৈরি থাকুন। ওই মেয়ের ডেড বডি নিয়ে সিপিএম জাগবে, ওই মেয়ের ডেড বডি নিয়ে মাননীয় জাগবে। দোলা তুলতে তুলতে যাচ্ছে। দোলা, ও তোলা দেখো, 3 ভাগে 2 ভাগ ও নিজে নিত, 1 ভাগ পার্টিকে দিত। সেই দোলা তুলতে তুলতে যাচ্ছে। মুসলমান সমাজ পাপ বেশি করে, খুন বেশি করে। মুসলমান সমাজ যদি খুনটা বেশি না করতো তাহলে জেলখানায় তো মুসলমান থাকতো না। দুষ্কর্মে মুসলমানরা বেশি জড়িত। আচ্ছা মাননীয়, আপনি আরজি করের মায়ের কাছে যাননি কেন? কেন উত্তর দিন তো। আপনি হাঁসকারি মায়ের কাছে যাননি কেন? আপনি বকটুয়ের মায়ের কাছে যাননি কেন? আপনি মধ্যম গ্রামের মায়ের কাছে যাননি কেন? আপনি সেই গিয়েছিলেন একবার, ওই আমাদের কামদুনিতে গিয়েছিলেন, গিয়ে কিছু লোককে মাওবাদী বলে পালিয়েছিলেন। আমাদের শুভেন্দু তো বলেনি মেয়েটি প্রেগনেন্ট ছিল, মেয়েটির চরিত্র খারাপ ছিল, মেয়েটি লাভ অ্যাফেয়ার ছিল, এসব বলেছে? দিদি বলেছিলেন, দিদি বলেছিলেন তো, হাসকারি বলেছিলেন তো। একটা অসহায় মুসলমান যারা ইতিমধ্যে টাইট হয়ে গেছে, যারা মহরমে লাঠি খেলা ভুলে গিয়ে, তরোয়াল খেলা ভুলে গিয়ে এখন জাতীয় পতাকাটি ঘুরছে, গরু খাওয়া ভুলে গেছে, একটা জাতি গরু খাওয়াটাই ভুলে গেছে, সেই জাতির শুদ্ধিকরণ হচ্ছে, উন্নয়ন করছে, তাকে কি আবার গরম কাজ? অভিষেকের ঘর বেঁচে টাকাটা মাকে দিয়ে দেয়। মাননীয় ঘুমিয়েছিলেন, হঠাৎ করে মাননীয় ঘুমিয়ে গেছে। এই ধর্ষণ পাওয়া গেছে রে, কি কথা রে? তৃণমূল আমলে ধর্ষণটা ধর্ষণ নয়, কিন্তু বিজেপির আমলে ধর্ষণটা ধর্ষণ। কি ভালো করে এই দোলা, এই দোলা, আয় আয় আয়, আমরা কি মোল্লাদের গরম খাবো? হঠাৎ একটি ছেলেকে মব লিঞ্চিং করে হত্যার কি দরকার ছিল? যদি সে দোষীও হয়, ওরা লেগে থাকবে, তার বিচার হবে। ছেলেটি যে দোষী ছিল মন কি, যারা রেপটেক করছে ওদের মাথাতে কাজ করেনি। আমার দিদি আছে, আমরা দুষ্টু ছেলে, একটু মেয়েদের রেপ করলাম, কি এসে যায়? ওদের মাথা থেকে এখনো যায়নি যে রাষ্ট্রবাদী একটা সরকার চলে এসছে, যারা জিরো টলারেন্স, যারা ধরবে আর গুলি করে মারবে, এইটা ওদের মাথায় আসেনি। না না, এটা আগে যে অনুপ্রাণিত সরকার ছিল না, অনুপ্রাণিত বা পশ্চিমবঙ্গ ছিল, সে রেস এখনো যায়নি। ওরা বুঝতে পারছে না সরকার পরিবর্তন হয়ে গেছে, মানে যারা রেপটেক করছে ওদের মাথাতে কাজ করেনি। আমার দিদি আছে, আমরা দুষ্টু ছেলে, একটু মেয়েদের রেপ করলাম, কি এসে যায়? ওদের মাথা থেকে এখনো যায়নি যে রাষ্ট্রবাদী একটা সরকার চলে এসছে, যারা জিরো টলারেন্স, যারা ধরবে আর গুলি করে মারবে, এইটা ওদের মাথায় আসেনি। এইটা মাথায় আসতে সময় লাগবে। আরে এতদিনের পচন, এতদিনের দুর্গন্ধ একদিনে যায়? একদিনে যাবে? যায়নি। ফলে ওই বারুইপুরের ওরা করেছে, ওরা তো স্বাভাবিক কাজ করেছে। পশ্চিমবঙ্গে ধর্ষণ হবে না? পশ্চিমবঙ্গে মহিলারা ভালো চলবে? কি করে তুই বলছো কথা? তুমি কি বলছো? তুমি বলছো একটা অভয় আরজি কর, আমার কাছে 50টা উদাহরণ আছে। অভয়ের মতো 50টা উদাহরণ আমার কাছে আছে, তুমি বলেছি তাকে আমি। পশ্চিমবঙ্গে দুষ্টুতুর বাইরে তো রেপ করবে, করবে না? করেছে। এরপরে প্রশ্ন হচ্ছে, সেটা হলো, সেটা অন্যায়, সেটা দুর্ভাগ্য, সেটা যন্ত্রণা, কিন্তু তার পরিপ্রেক্ষিতে থানা নাকি দায়িত্ব নেয়নি, মানছি। তার পরিপ্রেক্ষিতে খবর নেওয়া দরকার ছিল। গুন্ডা দমন আইন পশ্চিমবঙ্গে বেরোচ্ছে ছিল, হঠাৎ ধর্ম এসে গেল কেন? হঠাৎ মেয়েটির জাত এসে গেল কেন? সে মুসলমান না হিন্দু, এটা এলো কেন? মেয়েটি তো বালিকা, সে ধর্ষিতা, সে খুনের বলি, এটা তার পরিচয়। যারা তাকে মেরেছে তারা ধর্ষক, তারা খুনি, তারা হিংস্র, এটা হচ্ছে পরিচয়। হঠাৎ হিন্দু মুসলিম এলাকার বললেন, হঠাৎ একটি ছেলেকে মব লিঞ্চিং করে হত্যার কি দরকার ছিল? যদি সে দোষীও হয়, ওরা লেগে থাকবে, তার বিচার হবে। ছেলেটি যে দোষী ছিল মন কি, আনন্দকে ধরা হয়েছে, সে নাকি মূল দোষী। তাহলে যে মরেছে সে মূল দোষী নয়? তাকে যে মারলো তো আইন হাতে তুলে নিল। আবার রেল দপ্তর ভেঙেছে, পুলিশকে মেরেছে, গুন্ডা দমন আইন পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। এরপরে শুভেন্দুরা বুলডোজার নিয়ে যাবে না তো? 1 গুণ নষ্ট করলে 3 গুণ তুলে বলেছে তো। কি হবে এবার? এবার আমার মোল্লা ভাইদের কি হবে? এবার আমার মোল্লা ভাইদের কি হবে? মোল্লা বোনকে ধর্ষণ করেছে বলে বুকে ব্যথা, আর আপনার মোল্লা ভাই তো আবার মালদার কালিয়াচকে ওই আমিরুল্লাহ কি নাম ধর্ষণ করে দিয়েছে। মালদার কালিয়াচকে আজকে ধর্ষণ হয়ে গেছে, কি করবেন? মারবেন? ধর্ষক হিন্দু মুসলিম দেখতে যাচ্ছে কেন? পুরো মোর্চা বলো,
আর মাননীয় ঘুমিয়েছিলেন, হঠাৎ করে মাননীয় ঘুমিয়ে গেছে। এই ধর্ষণ পাওয়া গেছে রে, কি কথা রে? তৃণমূল আমলে ধর্ষণটা ধর্ষণ নয়, কিন্তু বিজেপির আমলে ধর্ষণটা ধর্ষণ। কি ভালো করে এই তোলা, এই তোলা, আয় আয় আয়, আমরা কি মোল্লাদের গরম খাবো? আমাদের কি মোল্লাদেরকে আরো ভাঙচুর করাবো যাতে মোল্লারা গুলি খেয়ে মরে? মোল্লারা গুলি খেয়ে মরবে, আবার দুধের গাড়ি দিয়ে ব্যবসা করবো। বলছে মেয়েটির মায়ের কাছে, মেয়েটার মায়ের কাছে কি লাভটা কি? মেয়েটা মা আইন দেবে? মেয়েটা মা ন্যায় দেবে? ন্যায় তো দেবে পশ্চিমবঙ্গ সরকার, ন্যায় তো দেবে আদালত। তো পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি লিখবে, মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর চিঠি লেখা দরকার ছিল যে আপনার এই পবিত্র রাজত্বে বারুইপুরের একটি বালিকা ধর্ষিত হয় কেমন, বলতে পারতো। বলছে মায়ের সাথে দেখা করতে, মায়ের সাথে দেখা করতে, ভোট দিতে, ভোট মায়ের প্রত্যেকে যারা মায়ের সাথে দেখা করতে ঠ্যাং মেরেছে, তোমার মাকে টাকা দে, মাকে 2 কোটি টাকা দে, ওই অভিষেকের ঘদ্দর বেচে টাকাটা মাকে দিয়ে দে, অভিষেকের ঘদ্দর বেচে 1000 কোটি 500 কোটি দিয়ে দে, দেখি কত। শাড়িগুলো দিয়ে দে, শাড়িগুলো সব দামি শাড়ি, চটিগুলো সব দামি দিয়ে দে, মোবাইলটা দিয়ে দে, মোবাইলটা দামি। ইয়ার কি হচ্ছে তোমার? একটা অসহায় মুসলমান যারা ইতিমধ্যে টাইট হয়ে গেছে, যারা মহরমে লাঠি খেলা ভুলে গিয়ে, তরোয়াল খেলা ভুলে গিয়ে এখন জাতীয় পতাকারই ঘুরছে, গরু খাওয়া ভুলে গেছে, একটা জাতি গরু খাওয়াটাই ভুলে গেছে, সেই জাতির শুদ্ধিকরণ হচ্ছে, উন্নয়ন করছে, তাকে কি আবার গরম কাজ, তাকে কি আবার গরম কাজ। আমি ধিক্কার জানাচ্ছি, আর শুভেন্দু অধিকারীকে বলছি, কারা রেল ভেঙেছে দেখুন, কারা পুলিশের গায়ে হাত তুলেছে দেখুন। পুলিশ অপরাধ করলে তার আইন আছে। শুভেন্দু অধিকারী বলেছিল 0 টলারেন্স, সে তো একদিনের মধ্যেই অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, নাহলে আজকেই যেত, আগামীকাল যাবে, এবং আজকেই ওই আনন্দ মূল কালপিট ধরা পড়ে গেছে। তাহলে একই করবে। আমাদের শুভেন্দু তো বলেনি মেয়েটি প্রেগনেন্ট ছিল, মেয়েটির চরিত্র খারাপ ছিল, মেয়েটি লাভ অ্যাফেয়ার ছিল, এসব বলেছে? দিদি বলেছিলেন, দিদি বলেছিলেন তো, হাসকারি বলেছিলেন তো, পাকসি বলেছিলেন তো, হিসাব নিকেছে গন্ডগোল। তাহলে যে মুখ্যমন্ত্রী বলেছে, যে মুখ্যমন্ত্রী বলেছে আমি ইমিডিয়েটলি অ্যাকশন নেব, আমি যাচ্ছি, সেই মুখ্যমন্ত্রীর জন্য তোয়াক্কা না করে অশান্তি ফেরাতে কারা বারুইপুরে গেছে, তারা কেন মালদায় যায়নি? মালদার কালিয়াচকে তারা যায়নি কেন? ওখানেও তো একটি মুসলিম ছেলে রেপ করেছে, রেপের আবার আলাদা কিছু হয় নাকি? এই ঘটনাটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশন পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিচালকের ডিজিপির কাছে 7 দিনের মধ্যে একটি বিস্তারিত অ্যাকশন টোকেন রিপোর্ট এটিআর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু একটা কথা বলবো, যে বা যারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের রং লাগিয়ে পলিটিসাইজ করার চেষ্টা করা হচ্ছে ঘটনাটাকে, কারা রয়েছে এর পেছনে বলে আপনি মনে করেন? দেখো, এর মধ্যে রাজনীতি আছে, মানবতা নেই, নৈতিকতা নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র পলিটিক্স। এরা এরা কোথায় ছিল? আচ্ছা মাননীয়, আপনি আরজি করের মায়ের কাছে যাননি কেন? কেন উত্তর দিন তো। আপনি হাঁসকারি মায়ের কাছে যাননি কেন? আপনি বকটুয়ের মায়ের কাছে যাননি কেন? আপনি মধ্যম গ্রামের মায়ের কাছে যাননি কেন? আপনি সেই গিয়েছিলেন একবার, ওই আমাদের কামদুনিতে গিয়েছিলেন, গিয়ে কিছু লোককে মাওবাদী বলে পালিয়েছিলেন। ও বিরোধী নেত্রী হচ্ছেন আপনি? সে জমানা চলে গেছেন মাননীয়া, সেই পাগলামি ছুটে গেছে। আচ্ছা মুখ্যমন্ত্রী করবেটা কি আগে উত্তর দিন। 2-3টে মদ মাতালের লোক অসভ্যতা করেছে, পশ্চিমবঙ্গে 11 কোটি লোক বাস করে, এই অসভ্যতা করার কালচারটা কে তৈরি করলো? এটা ছিল না। বাংলায় পুরুষ মহিলা পেলেই তাকে ধরে ওই পুকুর তলায় নিয়ে চলে যাবে, মাছ তলায় নিয়ে চলে যাবে, খুন করে দেবে, ছিল না। এই পচন কি একদিনে দূর হবে? আমি তো আগেই বলেছি কথাটা। এই পচন তৈরি করলো কে? ওই আনন্দরা বুঝতে পারেনি সরকার বদলে গেছে, এই পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ, শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ, এটা ওর মাথায় আসেনি। ওটা ছিল অভিষেকের পশ্চিমবঙ্গ, ওটা হচ্ছে ওই শাহজাহানের পশ্চিমবঙ্গ, শওকতের পশ্চিমবঙ্গ, এইটা ভেবেছে। তাই দেখেছে সে যে দলই করুক, দল তার জানা দরকার নেই, অভ্যাসটা বলছি, পচনটা বলছি। তো এটা হয়েছে, সরকার কি করবে? সরকার দ্রুততার সাথে গ্রেফতার করবে, অ্যাকশন নেবে, এই তো। পুলিশ যদি ঠিকঠাক না করে, কাজ না করে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করবে জনগণ।
পুলিশের বিরুদ্ধে অ্যাকশন হলো কিনা দেখা যাবে। সেই সুযোগ সরকারকে দেওয়া হয়েছে। সরকার যে কাজটা করেছে মূল কালপিটকে ধরা একদিনের মধ্যে, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে রেকর্ড। পশ্চিমবঙ্গের ইতিহাসে একদিনের মধ্যে মূল কালপিটকে ধরেছে, এই ঘটনাই প্রথম। তারপরও গালি, যাকে মেরে দেওয়া হলো তার তো বিচার পাওয়ার অধিকার ছিল। কাউকে মারা যায়, পশ্চিমবঙ্গে মব লিঞ্চিং আপনারা শুরু করেছেন, শেষ করবে কিন্তু অন্যরা। এখনো এনকাউন্টার শুরু হয়নি, আপনারা পথ দেখিয়ে দিয়েছেন। এখনো বুলডোজার চলেনি ভালো করে, আপনারা চলতে উৎসাহিত করছেন। ফল বুঝবেন, পিপিলিকার ডানা গজে মরিবার তরে একটা মুমূর্ষ দুর্বল জাতি, তাদের অহংকার কি? তোমরা দুর্বল, তোমরা সংখ্যালঘু, তোমাদের আচরণ হবে নিয়মতান্ত্রিক, তোমাদের আচরণ হবে সংবিধান সম্মত। তোমরা সবল নাও, তোমরা দুর্বল। অনেক দিন ধরে মমতা ব্যানার্জি তোমাদের সবল করার অভিনয় করেছিল, তাই বলেছিল যে জাতি আছে আমাদের হাতে পকেটে, 1 সেকেন্ডে সংখ্যাগুরুদের উড়িয়ে দেবে। দিদি তো বলেছিল। আজকে আপনারা প্রমাণ করছেন আপনারা কেউ কেউ কেটা 2-4টে দুর্বল মতকর তারিখের লোককে মারছেন। কেন এটা করেছেন? কেন? ট্রেন কি দোষ করলো? ট্রেনটা কি আপনার বাবার? ট্রেন দপ্তর ভাঙলেন কেন? আপনাদের ঘরে ঘরে কয়েকদিনের মধ্যে বুলডোজার যাবে, তৈরি থাকুন। আপনাদের ঘরদোর ভেঙে অর্থ আয় করা হবে, তৈরি থাকুন। ধন্যবাদ। বাবার সাথে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা হয়েছে, কিন্তু তিনি পুলিশের যে সক্রিয়তা সে নিয়ে কোনো রকমের কোনো অভিযোগ করেননি। কিন্তু রীতিমতো যে পুলিশের একটা ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কিছু লোকজন, কি বলবেন তাদের? পুলিশের ভূমিকা যদি খারাপ হয় অত্যন্ত লজ্জার। বিজেপির নাকি একজন মন্ডল সভাপতি পাওয়া গেছে, সে নাকি শান্তনু নাকি নাম, সে নাকি ওদেরকে সাহায্য করেছে, মানে ধর্ষকদের। অভিযোগ হোক না, তার বিচার হবে। কোন বিজেপির কোন মাতব্য ছাড় পাবে না, সে নেতা মন্ত্রী হলেও ছাড় পাবে না। আমি কাজী বাস বক্তা বলছি, বিজেপির কোন নেতা মন্ত্রী এমএলএ যদি ছাড় পায় সব জায়গায় গর্জে উঠবে কাজী মাসুম আক্তার, কারো বলা হয় না। কিন্তু তাকে ন্যায় দেওয়ার আগে সুযোগ দেবেন না। আপনি বলছেন অভিযোগ আছে, অভিযোগ প্রণীত, অভিযোগটা কি মনে হচ্ছে? তাহলে আপনারা দাঙ্গা করলেন কেন? হাজার হাজার লোক জড়ো হয়ে কি হলো? মা নিয়ে যাবে কেন মায়ের কাছে? মায়ের কাছে কি বলো? গো মা গো, কি ব্যথা গো। ওই মাটা তো অভয়ের মায়ের কাছে কি করতে পারতো? ও তো হাঁসকালি মায়ের কাছে করতে পারতো, ও তো সুজনের মায়ের কাছে করতে পারতো, ও তো মধ্যমগ্রামের মায়ের কাছে করতে পারতো, ও তো ভক্তের মায়ের কাছে করতে পারতো। ওই মাগুলো মানয়, ওই মাগুলো মানয়। এটা কি বারুইপুরের ওই মাটা বুঝেছে? আচ্ছা কি হবে, কি মায়ের কাছে গিয়ে কাঁদবে, লাভটা কি? মায়ের কি লাভ? আমি চেতাবনী দিয়ে বলছি, পশ্চিমবঙ্গের এই পরম্পরা বন্ধ করুন। সেলিব্রেশন হয়, ধরুন কেউ মারা গেছে, যেমন রেজাউর রহমান মারা গিয়েছিল। রেজাউর রহমান কি সেলিব্রেশন হচ্ছিল, সব দল বেঁধে প্রতিনিধি দল, কংগ্রেসের প্রতিনিধি দল যাচ্ছে, মিডিয়া তৈরি, সিপিএম এর প্রতিনিধি দল যাচ্ছে, মিডিয়া তৈরি। দিদি তখন তো বিরাট কিছু, সে তো বিরাট একদম অভিভাবক। কি লাভ হলো? রেজাউর রহমানের ভাই রুকবানুর রহমান এমএলএ হলো, আর রেজাউর রহমানের অতৃপ্ত আত্মা কাঁদছে। চলে গেছে বাম আমল, চলে গেছে তৃণমূল আমল, চলে গেছে, নে পাইনি। আমি পরিষ্কার করে বলছি, কাজী মাসুম আক্তার তোমার ক্যাম্পেন কলিগের মাধ্যমে, কেউ মারা গেলে, ধর্ষণ হলে, ক্ষতিগ্রস্ত হলে তাদের ন্যায় দেওয়ার জন্য আপনারা লয়ার দিন আদালতে, আপনারা সরকারের কাছে দরখাস্ত করুন, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর অফিস ঘেরাও করুন, কিন্তু মায়ের কাছে যাবেন না। মায়ের কাছে কি হবে? ভোট হবে? কাজের কাজ কিছু হলো না, ভোট করুন। সিপিএম জাগতে, আমি জাগবো, ওই মেয়ের ডেড বডি নিয়ে সিপিএম জাগবে, ওই মেয়ের ডেড বডি নিয়ে মাননীয় জাগবে। দোলা তুলতে তুলতে যাচ্ছে, দোলা ও তোলা দেখ, 3 ভাগে 2 ভাগ নিজে নিত, 1 ভাগ পার্টিকে দিত। সেই দোলা তুলতে তুলতে যাচ্ছে। কি ভালো দর্শন হয়েছে রে ভাই, হেভি দর্শন হয়েছে। চল মজা লুটি, চল মজা লুটি। মজা লুটতে দেবো না, সবাই দুধেল গাই নয়। আমি পরিষ্কার করে ক্যাম্পেন করে বলছি, শুভেন্দু অধিকারীজির সাথে আমি দেখা করবো পারলে,
মুসলমান সমাজকে নিয়ে খেলা বন্ধ করতে হবে। ধর্ষকের বা ধর্ম কি? তাহলে মুসলমান কোন লোক যদি ধর্ষণ করে, যেটা কালিয়াচকে আজকে হয়েছে, তাহলে কি মুসলমান সমাজ তাহলে অভিযুক্ত হবে? তাহলে কি গোটা মুসলমান সমাজ অভিযুক্ত হবে? অভিযুক্ত হলে তারা ভালো থাকবে? চ্যালেঞ্জ করছি, এটা গোটা মুসলমান সমাজকে সর্বনাশ করার ষড়যন্ত্র। ধর্ষক, খুনি, তাদের কোনো জাত ধর্ম হয় না। মুসলমান সমাজ পাপ বেশি করে, খুন বেশি করে। মুসলমান সমাজ যদি খুনটা বেশি না করতো, তাহলে জেলখানায় তো মুসলমান থাকতো না, জেলখানায় তো মুসলমান থাকতো না, আদালতে তো মুসলমান থাকতো না, হাজতে তো মুসলমান থাকতো না। দুষ্কর্মে মুসলমানরা বেশি জড়িত। কারণ অশিক্ষা, কারণ কুশিক্ষা, কারণ আর্থিক দুর্বলতা, কারণ শাসক দলরা তাদেরকে বড় হিসেবে ব্যবহার করে। সেই জন্য ফলে দুষ্কৃতি খুঁজতে গেলে হিন্দু সমাজ অপেক্ষা মুসলমান সমাজে বেশি পাওয়া যাবে। তাই যদি পাওয়া যায়, তাহলে একটি মেয়ে, সে ঘটনাচক্রে মুসলিম, তার ধর্ষণকারীরা যদি হিন্দু হয়ে থাকে, তার জন্য তুমি যদি রাজনীতি করো, পরবর্তীকালে মুসলমান সমাজে যদি কেউ দুষ্কর্ম করে, যেটা করে থাকে, তাহলে গোটা মুসলমান সমাজ দেখে গেলে সে দায় কে নেবে বলুন? এটা মুসলমানদের সর্বনাশ করার চক্রান্ত। বারুইপুরে কিছু নির্বোধ লোককে লেলিয়ে দিয়ে নোংরামি করা। আমি নিশ্চিত করে বলছি, যারা এই মব লিঞ্চিং করেছে, যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, যারা পুলিশের গায়ে হাত তুলেছে, গুন্ডা দমন আইন, কঠিন আইন, কঠিন আইন, তারা সর্বশান্ত হবে। তখন দিদি আর থাকবে না, তখন দিদি কোনো লয়ার দেবে না। ও মোল্লা ভাইরা, দিদি তখন লয়ার দেবে না। আচ্ছা মোল্লা ভাইদের বলি, আপনারা একটু এতে যান, মালদায় যান, যে মুসলমান ছেলেটা রেপ করেছে বলে অভিযোগ, তাকে মানে তাকে মব লিঞ্চিং করে মেরে দিন, সেও তো ধর্ষক। ও আনন্দের মারতে খুব আনন্দ লাগে বুঝি, আনন্দকে মারতে খুব আনন্দ লাগে, আর আমার মোল্লা ভাইকে মারতে আনন্দ লাগছে না। দুটোই তো পাপ। বলবি, আমাকে আর কথা বলাবে না। ধন্যবাদ।